আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমি আবু কাউসার। আজকে আপনাদের সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব কমন একটা টপিক, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে সকল প্রশ্ন এসেছে তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ব্লুটুথ কার নাম অনুসারে নামকরণ করা হয়? ব্লুটুথ ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটুথের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। হেরাল্ড ব্লুটুথ এই রাজার নাম। আমরা একটু একটা মজার একটা ছবি দেখে নেই। হেরাল্ড ব্লুটুথের এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে কিনা নরওয়ে এবং ডেনমার্কে শান্তিপূর্ণভাবে একত্রিত করেছিল। তার নাম অনুসারে মূলত এই ব্লুটুথের নামকরণ করা হয়েছে। এখানে ব্লুটুথের একটা আমরা সিম্বল বা প্রতীক দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বিভিন্ন কম্পিউটারের মধ্যে যে সংযোগটা হয়, তো তার জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে কি বলে? তো এখানে কয়েকটা প্রশ্ন আসছে, আমরা প্রতিটা প্রশ্ন অপশন দেখব এবং অপশন চেকিং এর মাধ্যমে আমরা সেগুলোকে বাদ দেওয়ার মাধ্যমে আমরা সঠিক উত্তরটা খুঁজে বের করব। মরফোলজি সাধারণত রূপতত্ত্ব বা এটা গ্রামাটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করা হয়, শব্দের বিন্যাস বা শব্দ নিয়ে। তো এটা হতে পারে না। টেকনোলজি প্রযুক্তি, আসলে এটা কোনো নতুন কোনো প্রযুক্তি না। এটা একটা দুইটা কম্পিউটারের মধ্যে বা দুই বা ততোধিক যে কোনো কিছু হতে পারে। এই যে সংযোগ ব্যবস্থা, যেমন এটা একটা মানে এটাকে কি বলা হয়? এটা সাধারণত টোপোলজি বলা হয়। তারপর আমরা প্রতিটাই দেখি এটা কোনো প্রযুক্তি না। নিউরোলজি হলো একটা চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যেখানে নার্ভ সিস্টেম নিয়ে আহ, আলোচনা করা হয়। তো এটা হতে পারে না। বাকি থাকলো টোপোলজি। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তার মানে আমরা বলতে পারি যে কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয়, তাই টোপোলজি। ওকে। নেটওয়ার্ক কার্ডের যে আমাদের নেটওয়ার্ক কার্ড আছে, এর ইউনিক, একদম ইউনিক মানে আলাদা, এটা কারোর সাথে কারো মিলবে না। এর ক্রমিক নম্বরকে কি বলা হয়? এখানে আছে আইপি অ্যাড্রেস। এটা সাধারণত হতে পারে না, এটা লজিক্যাল অ্যাড্রেস, যে কোনো সময় এটা চেঞ্জ হতে পারে, কিন্তু এটা আমার চেঞ্জ হবে না, ইউনিক থাকবে। এটা হলো ম্যাক অ্যাড্রেস। আমরা একটু দেখে নিই, আমাদের জন্য সুবিধা হবে। এখানে আমার কম্পিউটারের মধ্যে আমি দেখাচ্ছি নেটওয়ার্ক সিস্টেমে। এখানে তার প্রপার্টিসে গেলে আমরা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই যে আমার যে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি। এই অ্যাড্রেসটা কিন্তু অপরিবর্তনশীল। ওকে। তারপরে আমাদের এখানে পরবর্তী প্রশ্ন বলা আছে, কম্পিউটারে জিইউআই শব্দটির পুনরূপ কি? জিইউআই এটা হলো গ্রাফিক্যাল। আমি এই যে যা দেখতেছি, আমি এখন পুরোপুরি কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আমরা এখানে কম্পিউটারে যাই কিছু ইউজ করি না কেন বা ল্যাপটপে, এসবই কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। আগে কিন্তু এটা ছিল না, টেক্সট মোডে ছিল। এখন অনেক কিছু, অনেক কাজ আমার সার্ভার ভিত্তিক টেক্সট মোডে করতে হয়, সেগুলোতে আমরা যাচ্ছি না। তো গ্রাফিক্যাল ইউজার, আমরা যে ব্যবহারকারী তার ইন্টারফেসিংটা আমাদেরকে দেখতে হবে। ইন্টারফেস সংক্ষেপে বলা হয় জিইউআই। তো গ্রাফিক্যাল ইউজার নট ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট যেহেতু এটা হতে পারে না। গ্রাফিক্যাল ঠিক আছে, ইউনিফাইড এটা হতে পারে না। ইউজার ইন্টারফেস, হ্যাঁ এটা ওকে। গ্রাফিক্যাল ইউনিফাইড ইনস্ট্রুমেন্ট এটাও হতে পারে না। আমরা প্রতিটা টার্ম যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে সঠিক টার্মটা কোনটা বেরিয়ে গেছে। এরপর কত গিগাবাইট এক পেটাবাইট, এটা অনেকের একটু ধারণা আছে। আমরা একটা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যে কোনো প্রশ্নে আসুক না কেন, এই মেমোরি নিয়ে আমরা করতে পারবো। এরকম 0 বা 1 এগুলোকে বলা হয় বিট। এখন এরকম 8 বিটে 1 বাইট। বাইটকে ক্যাপিটাল হাতের বি দিয়ে প্রকাশ করব, বিটকে ছোট হাতের বি দিয়ে আমরা প্রকাশ করব। এরকম 1024 বাইটে 1 কিলোবাইট, কেবি। 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, মানে 1 জিবি যেটাকে আমরা বলতেছি। তো 1024 গিগাবাইটে হবে 1 টেরাবাইট। 1 টেরাবাইটে হবে 1 পেটাবাইট। পেটাবাইট, আচ্ছা।
তো আমাদের বলছে কত গিগাবাইট 1 পেটাবাইট। এখন এই গিগাবাইটের সাথে আমি কিন্তু পেটাবাইটের সম্পর্ক করতে পারি। তার মানে আহ, কত গিগাবাইটে সাধারণত 1024 জিবি, তার মানে 1 পেটাবাইট আমি যদি চিন্তা করি এরকম, তাহলে কত হবে? 1 টেরাবাইট লিখছি এখানে, 1024 টেরাবাইট হবে। 1024 টেরাবাইট সমান সমান 1 পেটাবাইট। মানে 1024 টেরাবাইট মানে কত? 1 টেরাবাইট 1024 জিবি, মানে 1024 ইন্টু 1024 এরকম যদি থাকে তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। তার মানে প্লাস তিনটা তিনটা শূন্য, যদি এরকম চিন্তা করি 1000 এটা হতে পারে না, 1024 এটা হতে পারে না। আমরা দুইটা এলিমিনেশন করে ফেললাম। এখানে আছে 10,000, এটা কিন্তু হতে পারে না, কারণ 1000 এমনি 1,00,000-এর উপরে মানে ইয়ের উপরে ছাড়িয়ে যায়। সো এটাও হতে পারে না। এখন প্রশ্ন থাকে আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়েও আমরা প্রমাণ করতে পারি। এটার নিয়ারেস্ট ভ্যালু কিন্তু 1000। তো 1000 অনেক সময় আমরা যদি 1024 এরকম না থাকে, আমরা এরকম কিলো বা ইয়ের হিসাবেই কিন্তু আমরা নিয়ে নিতে পারি, কারণ যেহেতু 1 কিলো সমান সমান অনেক ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে 1000 ধরা হয়, আর মেমোরির ক্ষেত্রে হিসাব করা হয় 1024। তো 10 টু দি পাওয়ার 3, তার মানে এটাকে আমরা কিন্তু এভাবে হিসাব করতে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে 10 টু দি পাওয়ার 6। ওকে, 1 2 3 4 5 6। ওকে, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি। তারপর এখানে বলা আছে মেমোরি ও এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করে কে? তো কিবোর্ড কি সংযোগ স্থাপন করে? আমরা একটা চিত্র দেখে নিই, আমাদের জন্য সহজ হবে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। একটা কম্পিউটার সিস্টেম কিন্তু মূল ব্লক ডায়াগ্রাম এটা। এটা আমরা ইনপুট ডিভাইস হিসেবে অনেক কিছু ব্যবহার করি, যেমন মাউস, কিবোর্ড, আদার্স অনেক কিছু আছে, বারকোড রিডার ইত্যাদি ইত্যাদি অনেক ডিভাইস ব্যবহার করি। এই ইনপুট আর আউটপুট হিসেবে সাধারণত আমরা কি পাই? এই যে প্রিন্টারে প্রিন্ট করি আমরা, স্পিকার গান শুনি, এগুলো সবই কিন্তু আউটপুট ডিভাইসের উদাহরণ, এগুলো আউটপুট পাই। এখন মূলত যেটা আছে, এই সিপিইউটা কিভাবে কাজ করে? সিপিইউটার মূল অংশটা হলো তিনটা। একটা হলো কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে বলি এএলইউ। এইটা আমাদের কাছে প্রশ্ন চলে আসছে যে মেমোরি এবং এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে মেমোরি ইউনিট আছে আর এএলইউ, এটার মধ্যে আসলে সংযোগ স্থাপন করবো কার মাধ্যমে? এই কন্ট্রোল ইউনিটের মাধ্যমে কিন্তু এই মূলত সংযোগ স্থাপন করে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কন্ট্রোল ইউনিট, নট মাউস, কি র্যাম বা কিবোর্ড, এগুলো কিন্তু হবে না। এরপর একটা প্রশ্ন চলে আসছে যে ওএমআর কি? এখন ওএমআর কি, ওএমআর জানার আগে আমরা একটু মানে দেখে নিই, আমরা যে পরীক্ষার জন্য ওএমআর পূরণ করি, সেই ওএমআর এখানে দেখা যাচ্ছে একটা মেশিনে ওএমআরকে রিড করে। এই যে কীভাবে রিড করে? আলোর মাধ্যমে, অপটিক্যাল চলে আসছে, অপটিক্যাল। এখন এগুলাকে মার্ক করতে হয়, মার্ক এটাকে রিড করে, মানে আমি একটা আলোকবিন্দু এরকম ফেলার পরে আমি কোথায় কোথায় এটাকে আমি বৃত্ত ভরাট করছি সেগুলোকে সে মার্ক করে। তার মানে অপটিক্যাল মার্ক রিডার, সংক্ষেপে আমরা বলি ও এমআর। আমার এই একটা ওএমআর মেশিন দেখা যাচ্ছে। এই মেশিন, এরকম মেশিনের মাধ্যমে আমাদের কিন্তু ওএমআর এই যাচাই বাছাই করা হয়, কয়টা সঠিক কয়টা ভুল, কত মার্ক পেলাম সব মিলিয়ে। তো এখানে আছে অপটিক্যাল মেসেজ রিডার, মেসেজ হতেই পারে না। অপটিক্যাল মার্ক রেন্ডার, নট রেন্ডার, এটা রেন্ডার আছে, এটা বাদ। এখানে অপটিক্যাল মার্ক রেন্ডার। তার মানে পুরো টার্ম যদি আমি বুঝে ফেলতে পারি, আমার জন্য কিন্তু ইলিমিনেশন করে সঠিক উত্তরটা খুঁজে বের করা খুবই সহজ। এরপরে আছে নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? আমরা এই যেমন এই মুহূর্তে আমরা রাইট নাও আমি ব্যবহার করতেছি উইন্ডোজের অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10। তো উইন্ডোজের অনেক অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করছি, উইন্ডোজ এনটি বা উইন্ডোজ এক্সপি ছিল, উইন্ডোজ 7 ছিল, ভিস্তা ছিল, উইন্ডোজ 8, এরকমভাবে। তারপর আরও অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, এই যে উবুন্টু, লিনাক্স, যেগুলা সাধারণত ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তো এই মুহূর্তে আমি যদি একটু দেখাই, এখানে এই যে মজিলা কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েব ব্রাউজার।
তো এটা কিন্তু কোনো অপারেটিং সিস্টেম না। তো আমরা বলছি অপারেটিং সিস্টেম নয়, তার মানে মজিলা কিন্তু কোনো অপারেটিং সিস্টেম নয়। এরকম অনেকগুলো অপারেটিং সিস্টেমের ইয়ে আছে, আমি সাধারণত কয়েকটা নাম বলে দিচ্ছি, আমরা সামনে আরও দেখব। যেমন অপারেটিং সিস্টেম উইন্ডোজের 7, উইন্ডোজের 10, অনেকগুলো ভার্সন আছে। তারপর iOS, যেটা আমরা আইফোনের যে অপারেটিং সিস্টেম সেটা iOS অপারেটিং সিস্টেম। আমাদের সাধারণত গুগলের বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোন মানে অ্যান্ড্রয়েড কিন্তু একটা অপারেটিং সিস্টেম। তারপরে এই যে ম্যাকিন্টশের যেটা এই অ্যাপল কোম্পানির অপারেটিং সিস্টেম, ল্যাপটপে যেটা ইউজ করতেছি ম্যাকিন্টশ এর ম্যাক অপারেটিং সিস্টেম। এরপরে উবুন্টু, লিনাক্স মিন্ট ইত্যাদিতে অনেকগুলো অপারেটিং সিস্টেম রয়েছে। তো সাধারণত এইগুলো জনপ্রিয় নামগুলো কয়েকটা নাম বললাম। আশা করি এইগুলা জানা থাকলে আর কয়েকটা বাড়িয়ে নিলে আমাদের যে কোনোটা আমরা প্রশ্নে পারবো। এখানে ওয়েব ব্রাউজার হিসেবে আমরা বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার ব্যবহার করি, যেমন গুগল ক্রম, মোজিলা ফায়ারফক্স, তারপরে যে মাইক্রোসফট এজ, আমার অ্যাপল সাফারি আছে, অপেরা মিনি আছে, ব্রেভ, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে, ম্যাক্সথন ইত্যাদি ইত্যাদি আছে, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি। জনপ্রিয় সেগুলোর নামগুলো আমি এখানে উত্থাপন করলাম, সামনে আমাদের এগুলো কাজে লাগবে। তো লিনাক্স এটা হতে পারে না, উবুন্টু এটা হতে পারে না, উইন্ডোজ এটা হতে পারে না। আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করলাম যাতে পরবর্তী প্রশ্নগুলোর ক্ষেত্রেও আমাদের এটা সহায়ক হয়। নিচের কোনটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত? এখন অনেকে ইনপুট ডিভাইস চিনতে ভুল করে, আউটপুট ডিভাইস চিনতে ভুল করে, বা ইন বোথ একটা আছে। এখন ইনপুট ডিভাইস হলো কোন ডিভাইসগুলো? যে ডিভাইসগুলোর মাধ্যমে আমি কম্পিউটার সরাসরি নির্দেশ প্রদান করব, কিন্তু কোনো আউটপুটও পাবো না, অন্য কিছু পাবো না, এক ইনপুট ডিভাইস। এখন আউটপুট ডিভাইস শুধু আউটপুট, যেগুলোর মাধ্যমে আমি কোনো নির্দেশ প্রদান করতে পারবো না, বা নির্দেশকৃত যে ফলাফলটা মানে নির্দেশ প্রদানের পরে যে প্রসেসিং করার পরে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা দেখাবে। এখন প্রিন্টের কমান্ড দিলাম, প্রিন্ট হয়ে আসতেছে, তার মানে প্রিন্টার একটা আউটপুট ডিভাইস। গান শুনতেছি, স্পিকার একটা আউটপুট ডিভাইস। এখন কিছু কিছু ডিভাইস আবার নির্দেশও দেওয়া যায়, ফলাফলও দেওয়া যায়। যেমন আমি আমার মোবাইলের টাচ স্ক্রিনের কথা মোবাইলে যদি আমি বলি, আমি উপরে আমি হাতের ইয়ের মাধ্যমে আমি নির্দেশ প্রদান করতেছি, আবার এই স্ক্রিনে আমি ফলাফলটাও দেখতে পারতেছি। আমরা যদি একটা চিত্র দেখি তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। এখানে আশা করি এই চিত্রটা যদি আপনারা বুঝে থাকেন, এটা সামনে কাজে দিবে, কারণ ইনপুট এবং আউটপুট ডিভাইস থেকে একটা প্রশ্ন বরাবরের মতো এসে থাকে। যেমন এখানে কিবোর্ড ইনপুট ডিভাইস, শুধু ইনপুট। অপটিক্যাল মানে ইনপুট, এখানে জয়স্টিক ইনপুট ডিভাইস, স্ক্যানার ইনপুট। তারপরে এই যে বারকোডটা আমরা জীবনে শপে কেনাকাটা করতে যাই, যে বারকোড রিড করে একটা ডিভাইস দিয়ে, এটা মোবাইলে আমরা যে কোনো ছবি স্ক্যান করি বা যে কোনো কিছু পেপার ডকুমেন্টস স্ক্যান করি। জয়স্টিক আমরা বিভিন্ন সময় এই যে গেম খেলি, গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করি, তাই না? অপটিক্যাল, এই যে আমি ঠিক রাইট নাও আমি যেটা আপনাদের মাধ্যমে দেখাচ্ছি, এটা অপটিক্যাল পেনের মাধ্যমে আমি এটা দেখাচ্ছি লিখে। এগুলো সব ইনপুট ডিভাইস। এখন আউটপুট, শুধু আউটপুট ডিভাইসগুলোর কিছু নাম বলি। যেমন হেডফোন, আমরা গান শুনি, এটা হেডসেট। এটা নিয়ে আমরা সবাই পরিচিত। আমাদের যে প্রিন্টার আছে, তো এইখানে প্রিন্টার আছে। স্পিকার, এটা নিয়ে কোনো কথা বলার কারণ নেই। এই স্পিকার রাইট নাও আপনারা যে আমার স্ক্রিন দেখতেছেন, তো এই স্ক্রিনটা। এরপরে একটা আছে প্লটার, এটা অনেক বড় একটা মানে প্রিন্টিং করে। এই প্লটার একটা ডিভাইস, এটা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। তো ইনপুট এবং আউটপুট ডিভাইস শিখলাম, কিন্তু কিছু কিছু ডিভাইস আছে যেটা ইনপুট এবং আউটপুট দুটো হিসেবে কাজ করে। যেমন আমরা মডেম যখন ব্যবহার করি, মডুলেশন এবং ডিমডুলেশন, এই কাজটা করে। মডেম একই সাথে ইনপুটের কাজও করে, আউটপুটের কাজ করে। ফ্যাক্সের মাধ্যমে আমি ফ্যাক্স প্রেরণ করতে পারি, আর ফ্যাক্সের যে কোনো একটা যদি আসে সেটাও আমি গ্রহণ করতে পারি। একসাথে দুইটার কাজ করে, ইনপুট আউটপুট দুইটা। ওয়েব ক্যাম, তারপরে আমাদের যে ডিভিডি রাইটার আছে, টাচ স্ক্রিন মোবাইল আমরা সবাই ব্যবহার করতেছি, আমাদের যে পেন ড্রাইভ, আমাদের যে ডিজিটাল ক্যামেরা, এই সাধারণত এই ডিভাইসগুলো আরও কিছু থাকতে পারে। তো সব মিলিয়ে এটা আমার বোথ ডিভাইস, ইনপুটও কাজ করবে, আউটপুটে কাজ করবে। তো এখানে আরও ওই যেটা আমি বললাম, এগুলোই সাধারণত ইনপুট ডিভাইস হিসেবে কি আমাদের যে টাচ স্ক্রিন, বা এই ইগুলা কিবোর্ড, মাউস, ওয়েবক্যাম, এই যে ডিভাইসগুলোর কথা বললাম, এগুলোই। তো আমরা আমাদের প্রশ্নে চলে যাই, আশা করি এটা কাজে লাগবে। নিচের কোনটি ইনপুট এবং আউটপুট দুইটাই? তার মানে মাউস শুধু ইনপুট, এটা বাদ। কিবোর্ড শুধু ইনপুট, প্লটার শুধু আউটপুট, মডেম, হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত কিন্তু ফলাফলটা আমরা পেয়ে গেছি। তারপর
কম্পিউটারের ডিস্কে এখানে একটা প্রশ্ন চলে আসছে যে কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কি বলা হয়। তো কম্পিউটারের সাধারণত যখন চালু হয় তখন কিছু ফাইল লোড হয় এবং এইটা ফাইল লোড হওয়ার কারণেই কিন্তু কম্পিউটারটা চালু হয়। তো যে ডিস্কে এই সিস্টেম সফটওয়্যার থাকে সেই তাকে কি বলা হয়, স্টার্ট আপ ডিস্ক। নট এটা ম্যাগনেটিক ডিস্ক, যেটা আমরা সাধারণত এই যে সিডি এর ক্ষেত্রে এটা ম্যাগনেটিক টাইপ, এটা না। হাই ডেন্সিটি ডিস্ক এটাও না, ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক এটাও না। কম্প্যাক্ট ডিস্ক মানে হলো কম্প্যাক্ট ডিস্ক মানে হলো সিডি, যেটাকে আমরা যে সিডি ইউজ করি, ডিভিডি ইউজ করি এরকম। আর ডিভিডি তো আমাদের আশা করি আজকের মতো এখানে শেষ। আপনারা বুঝতে পারছেন। এই ব্যাখ্যাগুলো পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। এভাবে যদি আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকি, কম্পিউটার তথ্য প্রযুক্তি অংশে আমরা ভালো করব। তো এই পর্যন্তই। যদি কারো এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার কষ্ট সার্থক হবে বলে মনে করছি। আর লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সকলের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করছি। আল্লাহ হাফেজ।